आनन्दलीलामय विग्रहाय हेमाभदिव्यच्छ विसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। चैतन्यचन्द्राय नमो नमस्ते। चैतन्यचन्द्राय नमो नमस्ते। ও মায়েরা, এটি হচ্ছে চৈতন্য মহাপ্রভুর প্রণাম মন্ত্র। তা যখন কোনো দেবতা বা দেবীর প্রণাম মন্ত্র গাওয়া হয়, তার রূপ গুণ স্মরণ করেই কিন্তু তাকে প্রণাম করা হয়। হ্যাঁ, তা দেখুন চৈতন্য মহাপ্রভুর প্রণাম মন্ত্রে প্রথমেই বলছে তার স্বরূপের কথা। তার স্বরূপটা কি না, আনন্দ লীলাময় বিগ্রহায়। মহাপ্রভুর স্বরূপটি কেমন? তিনি হচ্ছেন আনন্দময় এবং তিনি হচ্ছেন লীলাময়। একটু ভালো করে মন দিয়ে কথাগুলো শুনুন। আনন্দময় এবং লীলাময়। তাহলে মহাপ্রভুকে যে আনন্দময় বলা হচ্ছে, মহাপ্রভুর মধ্যে কোন আনন্দ রয়েছে? আনন্দ কত রকমের হয় বাবা? বলছে মা গো, যত রকমের মানুষ আছে তত রকমের আনন্দ। যত রকমের মানুষ পৃথিবীতে আছে মা গো, তত রকমের আনন্দ আছে। এই যে দেখুন, আমি কীর্তন গাইছি, রাত্রির জেগে প্রত্যেক দিন কীর্তন গাইছি, তাহলে কীর্তন গান করলে আমার আনন্দ হয়, এইটা আমার আনন্দ। আরেকজন আছে যার হিন্দি গান করলে আনন্দ হয়, আরেকজন গান যে আছে তার আধুনিক গান করলে আনন্দ পায়, কেউ আবার ইংরাজি গান করে আনন্দ পায়। তাহলে দেখুন, একই গানের আনন্দ এক একজনের কাছে এক এক রকম। তাহলে যত রকমের পৃথিবীতে আনন্দ আছে, সব রকমের আনন্দকে বিচার বিবেচনা করে শ্রীমদ্ ভাগবতে আনন্দকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। তিনটি ভাগে ভাগ করা হয়েছে। কি কি আনন্দ? মায়ের একটু উদাহরণ দিয়ে বলছি, তোমরা একটু মন দিয়ে শোনো, তাহলে বুঝতে পারবে। তিনটি আনন্দ কি কি? এই যে মনে করুন, একজন ভক্ত একাদশীর দিন সারাদিন উপবাস করে সকাল থেকে হরিনাম সংকীর্তন করে, তারপরে নগর কীর্তন করছে, নগর কীর্তন করার পরে সন্ধ্যাবেলায় এসে আরতি করেছে, আরতি করার পরে ভাগবত পাঠ করেছে, তারপরে সারা রাত্রির জেগে আবার হরিনাম সংকীর্তন করছে। খাইনি কিন্তু, উপোস আছে, সারাদিন হরিনাম করছে, কীর্তন করছে, গীতা ভাগবত পাঠ করছে। লোকটাকে জিজ্ঞাসা করবেন যে কি ভাই, সারাদিন কি তুমি না খেয়ে দিয়ে কর্ম করে বেড়াও, কি পাও এতে, তুমি কি পাও? লোকটাকে জিজ্ঞাসা করবেন, বলবেন ভাই এই হরিনামে যে কি আনন্দ আমি তোমাকে কি করে বোঝাবো। এটা আওয়াজ হচ্ছে, না না ওটার জন্য না, একটা আওয়াজ হচ্ছে দেখুন, ওইটা বন্ধ। হ্যাঁ, একবার বন্ধ হয়েছিল, হ্যাঁ এবার বন্ধ হয়েছে, জানি তাই। তো লোকটাকে জিজ্ঞাসা করবেন, বলবে ভাই ওই হরিনামে যে কি আনন্দ আমি তোমাকে কি করে বোঝাবো। তাহলে ওই লোকটার কাছে আনন্দটা একরকম। আরেকটা লোক আছে যার গীতা ভাগবত পাঠেও মতি নাই, হরিনাম সংকীর্তনেরও সে ধার ধারি না, খুব কষ্ট করে সে টাকা পয়সা জমিয়েছে, জমিয়ে বিরাট বড় একটা বাড়ি করেছে, সব থেকে দামি তার বিছানার চাদর, সব থেকে দামি বিছানার খাট, হ্যাঁ সবসময় এসি ঘরে থাকে, এসি গাড়িতে চড়ে, টাকা পয়সা ধন সম্পত্তি, মোটা মোটা সোনার চেন গলায় পরে থাকে, এই নিয়েই সে পড়ে আছে। তা লোকটাকে জিজ্ঞাসা করবে যে কি ভাই, সারাদিন এসি ঘরে থাকো, এসি গাড়িতে চড়ো, দামি দামি খাবার খাও, কি পাও এতে, তুমি কি পাও? আবার শুরু হলো। লোকটাকে জিজ্ঞাসা করবেন, বলবে ভাই এই টাকা পয়সা ধন সম্পত্তিতেই যে আমার আনন্দ। তাহলে ওই লোকটার কাছে আনন্দটা একরকম। আরেকটা লোক আছে বাবা, যার গীতা ভাগবত পাঠেও মতি নেই, আর টাকা পয়সা ধন সম্পত্তিরও সে ধার ধারে না, একটা বোতল পেলেই নর্দমার ধারে চলে যায়। মানে বাড়িতে বউ বাচ্চা আছে বলে তার মনেই থাকে না, যেই না বোতলটা পেটের মধ্যে পড়লো, নিজেকে একবারে পাড়ার শের ভাবতে শুরু করলো, পাড়ার সবাইকে এক ধার থেকে গালিগালাজ দিয়ে নর্দমার ধারে গিয়ে পড়লো, কেউ হয়তো একটা চর থাপ্পড় দিল, নর্দমা ধারে গিয়ে পড়লো। সকালবেলায় যখন ঘুম ভাঙলো, দেখে সারা গায়ে নর্দমার কাদা লেগে আছে। তা লোকটাকে জিজ্ঞাসা করবেন, কি ভাই সারা রাত্রি তো নর্দমার ধারে পড়ে থাকো, কি পাও এসব ছাইপাশ খেয়ে? জিজ্ঞাসা করবেন, বলবে ভাই এই বোতলে যে কি আনন্দ আমি তোমাকে কি করে বোঝাবো। তাহলে ওই লোকটার কাছে আনন্দটা একরকম। তাহলে এই যে তিন রকমের আনন্দের উদাহরণ দিলাম, শ্রীমদ্ ভাগবতে এই তিন রকমের আনন্দকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। ওই যে লোকটা সারাদিন গীতা ভাগবত পাঠ করে হরিনাম সংকীর্তন করে, তার যে আনন্দটা শ্রীমদ্ ভাগবতে, সেই আনন্দকে বলা হচ্ছে সাত্বিক আনন্দ।
আর যেই লোকটা ওই টাকা পয়সা ধন সম্পত্তি এসি গাড়ি এসি বাড়ি, হ্যাঁ, এই দামি দামি বিছানার চাদর খাট দামি দামি খাবার জামা কাপড় এইসব নিয়ে পড়ে থাকে, তার যে আনন্দটা সেই আনন্দটাকে বলা হয় রাজসিক আনন্দ। আর যেই লোকটার কোনো কিছুই দরকার হয় না, একটা বোতল নিয়ে দিব্যি সুখে আছে, তার যে আনন্দটা সেই আনন্দটাকে বলা হচ্ছে তামসিক আনন্দ। তাহলে এই যে 3 রকমের আনন্দের কথা আমি বললাম, তাহলে এই 3 রকমের আনন্দের মধ্যে মহাপ্রভুর মধ্যে কোন আনন্দ ছিল? তাকে বলা হচ্ছে আনন্দময়। তাহলে মহাপ্রভুর মধ্যে কোন আনন্দ রয়েছে? তাহলে এই 3 রকমের মধ্যে যে আনন্দটা শ্রেষ্ঠ, মহাপ্রভুর মধ্যে নিশ্চয়ই সেই আনন্দটা থাকবে। তাহলে এই 3 রকমের আনন্দের মধ্যে শ্রেষ্ঠ আনন্দ কোনটা? বলে এই 3 রকমের আনন্দের মধ্যে যদি শ্রেষ্ঠ কোনো আনন্দ থেকে থাকে, সেটি হচ্ছে রাজসিক আনন্দ। রাজসিক আনন্দকে বলা হয় শ্রেষ্ঠ আনন্দ। আর শ্রেষ্ঠতর যদি কোনো আনন্দ হয় তাহলে হচ্ছে সাত্বিক আনন্দ। আর শ্রেষ্ঠতম কি কিছু আনন্দ আছে? বলে হ্যাঁ, শ্রেষ্ঠতম একটা আনন্দ আছে, যেটা রাজসিক আনন্দেও পড়ে না, আর সাত্বিক আনন্দে হয়তো কিছুটা পড়লেও পড়তে পারে, আর তামসিক আনন্দ তো ধর্তব্যের মধ্যেই আসে না, তাই না? কি বলেন বাবা? একটা তরল পদার্থ যদি আপনার মনুষ্যত্বকে ভুলিয়ে দিয়ে আপনাকে একটা পশুতে পরিণত করে, তাহলে সেই আনন্দটা কখনোই শ্রেষ্ঠ আনন্দ হতে পারে না, তাই তো? পশুতেই তো পরিণত করে। নর্দমার ধারে কারা পড়ে থাকে? মানুষে পড়ে থাকে নর্দমার ধারে, পশুরাই তো পড়ে থাকে। ওই যে কালো কালো জন্তুগুলো হয় না, গায়ে কাঁটার মতো লোম থাকে, কি গো, তারা পড়ে থাকে নর্দমার ধারে। তাহলে যদি একটা তরল পদার্থ তোমার মনুষ্যত্বকে ভুলিয়ে দিয়ে তোমাকে একটা পশুতে পরিণত করে, তাহলে সেটা কখনোই শ্রেষ্ঠ আনন্দ হতে পারে না। তাহলে শ্রেষ্ঠ যদি আনন্দ হয় রাজসিক আনন্দ, শ্রেষ্ঠতর যদি কোনো আনন্দ থাকে সাত্বিক আনন্দ। বলে শ্রেষ্ঠতম কি কিছু আনন্দ আছে? বলে হ্যাঁ, সেই আনন্দটা সাত্বিক আনন্দেরও ঊর্ধ্বে, সেই আনন্দটা হচ্ছে ব্রহ্মের আনন্দ। ব্রহ্ম কি দিয়ে তৈরি? সৎ, চিত আর আনন্দ, এই 3টি পদার্থ দিয়ে ব্রহ্ম তৈরি। এই ব্রহ্মের আনন্দ সাধারণত কোনো মানুষের মধ্যে থাকে না। যদি কোনো মানুষের মধ্যে দেখা দেয় তাহলে সে আর মানুষ থাকে না, মানুষ থেকে দেবতায় পরিণত হয়ে যায়। সেই ব্রহ্মের আনন্দ মহাপ্রভুর মধ্যে সদা সর্বদা বিরাজ করত। তাই বলছে আনন্দ লীলাময় বিগ্রহায়। তিনি আনন্দময়, এটা বুঝতে পেরেছেন। এবার বলছে লীলাময়। লীলা কাকে বলে? লীলা কাকে বলে? লীলা আর ঘটনা এগুলোর মধ্যে পার্থক্য কি? পার্থক্য আছে। ভগবান শ্রীকৃষ্ণ যখন শ্রীমতী রাধারানীকে সঙ্গে নিয়ে যমুনায় বিহার করলেন, সেটা হলো নৌকা বিলাস লীলা। আর আমি আপনি যদি দেখে শুনে দলবল নিয়ে যমুনায় একটা নৌকা নিয়ে পার হই, তাহলে কি সেটা নৌকা বিলাস লীলা হবে? সেটা হবে ঘটনা। তাহলে আমি নৌকায় পার হলে ঘটনা, কৃষ্ণ নৌকায় পার হলে লীলা কেন? কারণ কৃষ্ণের জীবনের ঘটনাগুলো ভগবানের ইচ্ছা শক্তির দ্বারা ঘটেছে, তাই সেগুলো লীলা। আর আমাদের জীবনের যে ঘটনা সেগুলো মায়ার ছলনায় মায়ার ইঙ্গিতে ঘটে, তাই সেগুলো ঘটনা। তাই তো বাবা চৈতন্য চরিতামৃতে বলেছেন যে কৃষ্ণ সূর্য সম, মায়া হলো অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। যেখানে কৃষ্ণ সেখানে মায়া থাকতে পারে না। তা কৃষ্ণের জীবনের যে লীলা সেগুলো ভগবানের ইচ্ছা শক্তির দ্বারা ঘটেছে, তাই সেগুলো লীলা। আর আমাদের জীবনের ঘটনা সাধারণ আমাদের মায়ার ইচ্ছায় ঘটে, তাই সেগুলো ঘটনা। তাহলে মহাপ্রভুর জীবনের যেগুলো ঘটনা ভগবানের ইচ্ছা শক্তির দ্বারা ঘটেছিল, তাই সেগুলো হচ্ছে লীলা। তাই বলছে আনন্দ লীলাময় বিগ্রহায়। এরপর আসছে রূপের কথায়। তাকে দেখতে কেমন? ও মায়েরা, একটু আগেই তো তোমরা শুনলে মহাপ্রভুর রূপের বর্ণনা। হেম আভ, হেম মানে সোনা, আভ মানে আভা। সোনার আভা দিয়ে যেন তার অঙ্গ কান্তি তৈরি হয়েছে। হেম আভ, দিব্য ছবি সুন্দরায়। তার রূপটি কেমন? দিব্য রূপ। আমরা কিন্তু সাধারণ নয়নে কল্পনা করতে পারি না। আমরা কিন্তু বলতে পারবো না মহাপ্রভু ঠিক এই রকমই ছিল, কারণ তার রূপটাই হচ্ছে দিব্য রূপ, সাধারণ নয়নে ধরা যায় না। হ্যাঁ, হে মাভ দিব্য ছবি সুন্দরায় তস্মৈ মহাপ্রেম রস প্রদায়। এরপর আসছে বাবা দেনা পাওনার কথায়। মহাপ্রভু আনন্দময়, তাতে আমি কি করব? মহাপ্রভু লীলাময়, তাতে আমার কি? মহাপ্রভু দেখতে সুন্দর, তা নিয়ে বা আমি কি করব? এই যে রাত্রির জেগে আমি বসে বসে কীর্তন শুনছি, না খেয়ে না ঘুমিয়ে সারা রাত্রির ধরে এখানে বসে আছি, আমি মহাপ্রভুর কাছে কি পেলাম সেইটা আগে বলো।
আমরা মহাপ্রভুর কাছে কি পেয়েছি সেইটা আগে বলো, কারণ আমরা কলির জি বাবা, আগে লাভ লোকসানের খাতাটা হিসেব করে নিই। গীতায় বলা হয়েছে কর্ম করে যাও, ফলের কোনো আশা করো না, কিন্তু আমরা কি তাই করি? এই যে আপনাদের এখানে সারাদিন ধরে কীর্তন হচ্ছে, এই এত সুন্দর মাইকালারা এসেছে, লাইটালা প্যান্ডেলালারা এসেছে, এরা কি কেউ বলেছে যে আমরা 3 দিনের অনুষ্ঠান যা হয় চালিয়ে দেবো, তোমরা যা পারো আমায় দিও? কেউ কি বলেছে? আরে মাইকালা লাইটালা কেন বলছো? নিজের কথা বলো। নিজে তো বলো বাবা, এত পয়সার গানের বায়না ধরো না। ও বাবা, একেবারে হাঁটি হাড়ি ভেঙে দেবে। হ্যাঁ বাবা, আমরাও বলি যে আমাদের এত কত খরচা লাগবে, তা সেটা কি শুধু নিজের জন্য? তা তো নয়। আমাদের দলে যারা খোল করতাল বাজায় বাবা, তারাও কিন্তু বলে যে এত টাকা দিতে হবে, তবে খোল করতালে হাত দেবো। এই যে দেখুন বেহালা নিয়ে খুব হাসছে, এমনি এমনি আগে এত টাকা ছাড়ো, তারপর বেহালাটা সুর উঠবে বাবা। তা যেদিকেই যাও আগে ফল পরে কর্ম, কি দেবে তাই বলো, তারপরে কাজ করব। তা মহাপ্রভু আনন্দময়, তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। মহাপ্রভু লীলাময় না মহাপ্রভু দেখতে সুন্দর, জগতে তো কত মানুষই দেখতে সুন্দর হয়, তাতে আমার কি লাভ? আমি মহাপ্রভুর কাছে কি পেয়েছি সেইটা বলো। বলে শোনো, চৈতন্য মহাপ্রভু আমাদেরকে যা দিয়েছে, মহাপ্রভুর আগে কোনো মহাপুরুষ আমাদেরকে তা দেয়নি। কি দিয়েছেন? তস্मै মহাপ্রেম রস প্রদায়। মহাপ্রেম রস তিনি আমাদেরকে প্রদান করেছেন। যেই প্রেম লক্ষ্মী দিনরাত বিষ্ণুর চরণ সেবা করে পায় নাই, যেই প্রেম ব্রহ্মা চতুর্মুখে বিষ্ণুর নাম করে পায় নাই, সেই গোলকের অপ্রাকৃত প্রেম ধন আমাদের মতো কলিহত জীবের দ্বারে দ্বারে অকাতরে অবিচারে নিঃস্বার্থে নিঃশর্তে বিতরণ করে দিয়েছেন আমার প্রেমী ঠাকুর গৌরাঙ্গ সুন্দর। তা না হলে আগেকার দিনে মনে করা হতো কি, যত শাস্ত্রীয় সম্পদ, যত ভালো ভালো জিনিস সব আমন আর কায়েদদের জন্য, বাকি সবাই অমানুষের দল। হ্যাঁ, কিন্তু চৈতন্য মহাপ্রভু ধারণাটা ভেঙে দিলেন যে না, হরি নামে কোনো ভেদাভেদ নাই, কৃষ্ণ নামে কোনো ভেদাভেদ নাই। ওরে জেনে রাখ, ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে, আর মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে। এত বড় কথা যখন মহাপ্রভু বললেন, আমাদের মতো সাধারণ মানুষের আর কোনো ভয় রইল না। সমস্ত মানুষকে এক সূত্রে বেঁধে দিলেন এই হরি নামের মধ্যে দিয়ে, এই প্রেম দান করে, এই প্রেমের বন্যায় জগৎকে মহাপ্রভু ভাসিয়ে দিলেন। বললেন ওরে কিচ্ছু করতে হবে না, কলিযুগে হরের নাম হরের নাম হরের নামই বা কেবলম কলৌ নাস্তেব্য 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 গতিরন্যথা। কলিযুগে হরি নাম ছাড়াও আর অন্য কোনো গতি নাই। তাই তোরা দুটি বাহু তুলে আমার সঙ্গে বল, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো, প্রেমানন্দে নিতাই গৌর হরি। তরঙ্গে দিচ্ছেন সাঁতার গোলকে বিহারে, ও তার তরঙ্গ ভারে প্রেম তরঙ্গে দিচ্ছেন সাঁতার গোলকে বিহারে। ও তার সঙ্গে প্রভু হরিবল বলে রে, সঙ্গে প্রভু সঙ্গে প্রভু নিত্যানন্দ পাঠালে সাঁতার দিল, হরি নামের বন্যা জেলো, প্রেমানন্দে হরি জানি। তাই
জনিতাই 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 একটা সং ভালো নেই আগে কথাই ভালো ছিল না না ওটা বন্ধ আওয়াজটা বন্ধ করতে গিয়ে সব বন্ধ করে দিয়েছে। জনিতাই 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 আপনাদের মেন যিনি তাকে ডাকুন সব গন্ডগোল করে দিয়েছে। জনিতাই 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 জয় গৌর জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম জনিতাই নিতাই গৌর হরি বন্যার যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী বন্যা জয় বলি হারি তার তরঙ্গ ভারী প্রেম তরঙ্গে দিচ্ছেন সাতার গোলক বিহারী ও তার সঙ্গে প্রভু হরি বল বলে রে সঙ্গে প্রভু সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথালে সাঁতার দিল হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা মহাপ্রভু নিয়ে এলেন আমাদের এই বাংলার মাঝখানে। এই প্রেমের বন্যা কেমন বন্যা, কেমন বন্যা জানো? এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই। এমন বন্যা দেখি না মায়েরা উলুধ্বনি মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার নাই। ও মায়েরা, তোমরা বন্যা দেখেছো? দেখেছো বন্যা? তোমাদের নদিয়া জেলায় বন্যা হয়? বলে মা আমাদেরকে আর বন্যার কথা শেখাতে হবে না, এখানে আপনাদের প্রচুর বন্যা হয় আমি শুনেছি। তা বন্যা তোমরাও দেখেছো, আমিও দেখেছি, কারণ আমার বাড়ি হচ্ছে বীরভূম জেলার ইলাম বাজার। হ্যাঁ, তা যে একেবারে অজয় নদীর ধারে, নদীটা পেরোলেই ইলাম বাজার। তা যেহেতু নদীর ধারে থাকি তাই ছোটবেলায় দুই একটা বন্যা আমিও দেখেছি। তাহলে বন্যা আমিও দেখেছি, বন্যা তোমরাও দেখেছো, কিন্তু এমন কি কোথাও কোনো বন্যা দেখেছো যেখানে জল নাই অথচ মানুষ তলিয়ে যাচ্ছে? ও মায়েরা, এমন বন্যা দেখেছো নাকি? জল নাই যে মানুষ তলিয়ে যাচ্ছে। এমন বন্যা যদি দেখতে হয় তোমরা তো কাছেই রয়েছো, যেতে হবে নবদ্বীপে। যাবেন, মায়াপুরে যাবেন, আপনারা তো গেছেন, আপনাদের আর কি বলবো, আপনারা নদিয়া জেলায় রয়েছেন। কত কত দেশ থেকে ভক্তরা এসেছে, তাই না? কোথায় আমেরিকা, কোথায় ইংল্যান্ড, কোথায় রাশিয়া, কোথায় জাপান, কোথায় অস্ট্রেলিয়া, কত কত দেশ থেকে মানুষরা এসে দুটি বাহু তুলে হরি নামে এমন ভাবে পাগলের মতো নৃত্য করছে, দেখে বুঝতে পারবেন জল নাই অথচ এই প্রেমের বন্যায় একদম হাবুডুবু হাবুডুবু খাচ্ছে। হ্যাঁ, এইটা যদি অসুবিধা হচ্ছে এটা বন্ধ করে দিন, ওটা বন্ধ করে দিন, আওয়াজ হচ্ছে। এই যে এই মাইক্রোফোনটা ওইটা রেখে দিয়ে এই আওয়াজটা ঠিক করুন। জানি তাই। হরি বল হরি বল। ঠিক আছে, ঠিক আছে দাদা, একটু দেখুন দেখুন, বারবার ডিস্টার্ব হলে অসুবিধা আছে। জানি তাই।
তা কোথায় কোথায় থেকে দেশ থেকে মানুষরা এসে দুটি বাহু তুলে হরিনামে এমনভাবে পাগলের মতো নৃত্য করছে, দেখে বোঝা যায় জল নাই, অথচ এই প্রেমের বন্যায় একদম হাবুডুবু খাচ্ছে। আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে বাবা, এই সাধুগুরু বৈষ্ণবের কৃপায় গত বছর জুলাই মাসে আমি গেছিলাম লন্ডনে কীর্তন পরিবেশন করতে। আপনারা হয়তো অনেকেই ইউটিউবে দেখেছেন, যারা আমাকে ফলো করেন আপনারা অনেকেই দেখেছেন। তা সেখানে আমি 40 দিন ছিলাম। ইউকে 4টি শহরে কীর্তন করেছি, স্কটল্যান্ডের এডেনবার্গ, ম্যানচেস্টার, বার্মিংহাম আর পোর্টসমাউথ, এই 4টি বড় বড় শহরে কীর্তন করেছি। বাংলাদেশের যারা বাঙালি লন্ডনে রয়েছে তারাই এই কীর্তন গানের ব্যবস্থা করেছিলেন, সংকীর্তন ফেস্ট বলে একটা সংস্থা। তা সেইখানে যখন কীর্তন পরিবেশন করলাম বাবা, দেখে বড় অবাক লাগলো, খুব গর্ববোধ হচ্ছিল, মানে সৌভাগ্য বলবো না বাবা, খুব গর্ব হচ্ছিল। কেন জানেন না, যারা আমাদের দেশকে 200 বছর শাসন করেছে তাদের দেশে গিয়ে মহাপ্রভুর এই কীর্তন প্রচার করছি, এর থেকে বড় গর্বের আমাদের কি হতে পারে, তাই না? তা যেটা অবাক লাগলো যে ভারতীয় যারা রয়েছে, বাঙালি যারা রয়েছে, তারা তো হরিনাম করছে, কিন্তু ওই দেশের কত সাদা মানুষ তারাও কিন্তু তিলক সেবা করে, গলায় তুলসীর মালা পরে, ধুতি চাদর গলায় দিয়ে এমনভাবে খোল কর্তার সঙ্গে নিয়ে পাগলের মতো নৃত্য করছে, দেখে বোঝা যায় জল নাই, অথচ এই প্রেমের বন্যায় একদম হাবুডুবু খাচ্ছে। তা দেখুন, যারা আমাদেরকে মদ খাওয়া শেখালো, যারা আমাদেরকে সিগারেট খাওয়া শেখালো, যারা আমাদেরকে প্যান্ট শার্ট পরা শেখালো, তারা সব কিছু ছেড়ে দিয়ে হা গৌর কিছু চাই না বলে, হা নিতাই কিছু চাই না বলে ধুলাই লুটিয়ে গড়াগড়ি দিচ্ছে। মহাপ্রভু বলেছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে আমার হরে কৃষ্ণ নাম। মহাপ্রভুর এই বাণী যেন একবারে সত্য হয়ে উঠেছে। আজকে পৃথিবীর কোনায় কোনায় মহাপ্রভুর এই হরিনামে সবাই ডুবে গেল, জল নাই, অথচ এই প্রেমের বন্যায় সবাই হাবুডুবু খাচ্ছে। তাই তো বলছে, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, এমন বন্যা দেখি না মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদীর নারী পুরুষ জাতির বিচার নাই। না, কোনো জাতির বিচার নাই, আগে ছিল জাত বিচার, মহাপ্রভু কোনো জাত বিচার রাখলেন না। শুধু জাতির বিচার নাই তা নয়, ধর্মেরও বিচার নাই। তাই তো তাকিয়ে দেখো, ওই হরিদাস হরিবল বলে রে হরিদাস, বলে রে হরিদাস, হরিদাস সে কাজের ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস কাজের ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে হৃদয় গৌর হরি বল। হরিনামে বন্যা যে এলো, প্রেমানন্দে ও মায়েরা, এই হরিনামের বন্যায় তোমরা একটু ডুবতে চাও? সত্যি বলছো? সবাই ডুবতে চাও তো? যারা যারা আছো ডুবতে চাও? একটা কাজ করতে হবে, করবে তো? একটু কষ্ট হবে গরমে, মায়েরা বলছো কিন্তু করবো। তা সবাই একটু দুটো হাত তুলো দেখি। বাহ, তুলুন সবাই তুলুন। চেয়ারে বসে আছেন বাবারা তুলুন, দাঁড়িয়ে আছেন বসে আছেন সবাই তুলুন। ওই যে দূরে রাস্তায় দাঁড়িয়ে আছেন, আমি সবাইকে দেখতে পাচ্ছি। যে হাত না তুলবেন আমি কিন্তু আঙুল দেখে দাঁড় করিয়ে দেবো। আর যার হাত নাই তার তোলার দরকার নেই। মহাপ্রভু যাতে দুটো হাত দিয়েছেন, তুলেছেন, এবার একটু করতালি। বাহ, একবারে হরি বলে বলে তোমরা নামো সেই জলে, হরি বল বলে তোমরা নামো সেই জলে, ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে, ডুবলো দুজন পেল রতন সন্তোষ তাই বলে। একবারে হরি বলে বলে তোমরা নামো সেই জলে, ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে।
বলে না, শুধু হরিনাম করলেই রত্ন পাবে না। রত্ন যদি তুলতে হয় তাহলে ডুবার মতো ডুবতে হবে, তা নইলে শুধু হাবুডুবু খাওয়া হবে, রত্ন তুলতে পারবে না। তাই বলছে এ নামে ডুবার মতো হরি বল বলে রে ডুবার মতো, ওই ডুবার মতো যে ডুবেছে সেই ডুবে রতন পেল, হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বল, বন্যা যে এলো প্রেমানন্দে হরি বল, প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। ও মায়েরা, হরি নাম করে আনন্দ হয়েছে? সত্যি কথা বলো, আনন্দ হয়েছে? সিরিয়ালের দিব্যি তাও বলছে হ্যাঁ, মায়েদেরকে সিরিয়ালের না দিব্যি না দিলে সত্যি কথা বলবে না। অন্যদিন তো সন্ধ্যা থেকে মায়েরা সব টিভির সামনেই বসে থাকে, যাক আজকে সারাদিন ধরে কীর্তন শুনছেন, এইটাই বড় বিরাট বড় ব্যাপার। তা শোনো মা, সবই থাকবে, আনন্দ থাকবে, বিনোদন থাকবে, কিন্তু যেন নিজের সাধন ভজন ভুলে যেও না। সন্ধ্যাবেলায় ঠিক সময় করে যেমন একবার স্টার জলসা জি বাংলা রিমোট ঘোলাতে ভুলে যাও না, ঠিক তেমনি সকাল সন্ধ্যা নিয়ম করে যেন ঠাকুর ঘরে গিয়ে ভগবানকে একটু ডাকতেও ভুলে যেও না। আমরা সারাদিনে কত কিছু করি, কিন্তু এই মনকে ভালো রাখার জন্য কি কিছু করি? এই মনকে ভালো রাখার জন্য আমরা কিছু করি না। মনকে ভালো রাখার জন্য কি সকালবেলায় ঘুম থেকে উঠে গীতার একটা শ্লোক পাঠ করে দেখি? তাও যদি না করতে পারি, অন্তত হরে কৃষ্ণ মহামন্ত্র নাম গুরু মন্ত্রও কি জপ করি? একটু ঠাকুর ঘরে গিয়ে বসবেন, ঠাকুর ঘরে গিয়ে বসলে কৃষ্ণও আপনার সামনে বাঁশি নিয়ে দাঁড়িয়ে যাবে না, আর মা কালীও খাড়া নিয়ে চলে আসবে না। তাহলে লাভটা কি হবে? লাভটা কি হবে জানেন? এক মনে যখন ঠাকুর ঘরে বসে ভগবানকে ডাকবেন না, জীবনে কি কি খারাপ কাজ করেছেন একে একে মনে পড়ে যাবে। জীবনে কাকে কাকে ঠকিয়েছেন একে একে মনে পড়বে, আর যদি মনে পড়ে যায় জানবেন ঠাকুর ঘরে যাওয়াটা আপনার সার্থক হয়েছে। ঠাকুর ঘরটা কিন্তু শুধুমাত্র ধূপকাঠি দেখানোর জন্য নয়, নিজেকে শুধরে নেওয়ার জন্য ঠাকুর ঘর, নিজের জন্য ঠাকুর ঘর। তাই ঠাকুর ঘরে গিয়ে ভগবানের একটু নাম করবে, কারণ হরিনাম ছাড়া আমাদের আর কোনো গতি নাই। এই হরিনাম দিয়ে মহাপ্রভু জগৎকে উদ্ধার করেছেন। তাই হরিনাম করতে করতে যখন মহাপ্রভু ওই জগৎকে উদ্ধার করছেন, আর ওদিকে বিষ্ণুপ্রিয়া মায় আমার বিষ্ণুপ্রিয়া দেবী সেই গৌরাঙ্গের রূপ দর্শন করে, আর গৌরাঙ্গের প্রেমে গদ গদ হয়ে, যেহেতু তিনি কুলের কামিনী, ঘর থেকে বাইরে বেরোতে পারেন না। ও মায়েরা, নবদ্বীপে অনেকেই ছিল মহাপ্রভুকে খুব ভালোবাসতো জানো তো, কিন্তু মহাপ্রভুর সামনে সেই কথা বলতে পারতো না। তা সেই বিষ্ণুপ্রিয়া দেবী সখী কাঞ্চনাকে ডেকে বলছে, ওরে কাঞ্চনা দেখ দেখ আমার মনের ব্যথা কি হলো, গোড়ায় অনুরাগে মোর পরানো কাতরে, নিরবধি ছলো ছলো আখি জল ঝুরে, নিরবধি ছলো ছলো আখি জল ঝরে। ওই গৌরাঙ্গের প্রেমে দিবানিশে যে আমার নয়ন ধারায় অঙ্গ ভেসে গেল, সেই গোড়া রূপ দিবানিশি আমার হিয়ায় জাগে। আমি খেতেও পারি না, আমি ঘুমাতেও পারি না, আমি কোনো কাজ করতে পারি না। দেখ দেখ আমার কি দশা হলো, ওরে সখী কাঞ্চনায় আমি তোর কাছে বলি। আজকে বলছে তাহলে কাঞ্চনা বলছে, হ্যাঁ রে বিষ্ণুপ্রিয়া, গৌরাঙ্গ বলে গৌরাঙ্গের রূপে নয়ন দিয়ে তোর এই রকম হলো, কখন তুই দেখলি আমার মহাপ্রভুকে? কখন দেখলাম? প্রতিদিনই যে আমি দেখতে পাই রে কাঞ্চনা, আমার মহাপ্রভু ওই তো পথ দিয়ে চলে যায়, আর অঙ্গে তার ধবল পাটের জোর, রাঙা রাঙা পার দিয়ে হরিনাম করতে করতে চলে যায়। ওই তো দূর থেকে আমি দেখতে পাই, ওই তো এখনো যেন আমি দেখতে পাচ্ছি। ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পার দিয়েছে, ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পার দিয়েছে, ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পার দিয়েছে, ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পার দিয়েছে। ওই চরণেতে দুলে গেছে কোচা গো, চরণ পর দুলে গেছে কোচা গো,
পাটের ধুতি, মায়েরা দেখো কি সুন্দর বর্ণনা, হলুদ রঙের পাটের ধুতি, তার সঙ্গে আমার রাঙা রাঙা পার, লাল রঙের পার, আর চরণের কোঁচা দোলাতে দোলাতে মহাপ্রভু যখন নিচে গেল, আমার প্রাণ যেন দুলিয়ে নিয়ে চলে গেল সখী। দেখ দেখ, এখনো দেখতে পাচ্ছি বাকমল সোনার নুপুর বেজে গেছে মধুর মধুর, বাকমল সোনার নুপুর বেজে গেছে মধুর মধুর। মহাপ্রভুর চরণে তিনটি গয়না, বাঁক, মল আর নুপুর, এই তিনটি কিন্তু সোনার। তা সেই সোনার নুপুর বাজাতে বাজাতে আমার গৌর হরি যায়। বাঁকমল সোনার নুপুর বেজে গেছে মধুর মধুর, বাকমল সোনার নুপুর বেজে গেছে মধুর মধুর। তার রূপ দেখিয়া ভুবন মূর্ছা গো। মহাপ্রভুর ওই রূপ দেখিয়ে ভুবন মূর্ছিত হয়ে যায়, আর আমি তো সামান্য কুলের কামিনী সখী। বলে আর কি দেখেছিস? আর কি দেখলাম? ওই দিঘলে দিঘলে চাচর চুল তাই গুজেছে চাপা ফুল, দিঘল দিঘল চাচর চুল তাই তো দেখি চাপার ফুল। দিঘলে দিঘলে চাচর চুল তাই গুজেছে চাপা ফুল, দিঘল দিঘল চাচর চুল তাই তো দেখি চাপা ফুল। ও মা, চাচর চুলে চাপা ফুল, চাচর চুল চাপা ফুল, চাচর চুলে চাপা ফুল, চাচর চুল চাপা ও ফুল। মা মজালে মজালে ফুল, চাচর চুলে চাপা ফুল। ওই দিঘলে দিঘলে চাচর চুল তাই গুজেছে চাপা ফুল, দিঘল দিঘল চাচর চুল তাই তো দেখি চাপা ফুল। কুদমালতির মালা বেড়া ঝোটা গো। মালতীর মালা দেনা দেনা। মহাপ্রভুর কালো কালো দিঘল দিঘল কোঁকড়ানো চুল তো কেশরাশি, আর এই উপরের কেশরাশিগুলো নিয়ে মাথার উপরে ঝুঁটি বাঁধা আছে, আর সেই ঝুঁটি দিয়ে মালতী ফুলের মালা, কুন্দ মালতী ফুলের মালা দিয়ে ঝুঁটি বাঁধা রয়েছে। কুদমালতির মালা বেড়া ঝোটা গো। মালতীর মালা বেনা ঝুটা গো। আর কি দেখলি? ওই তো চন্দন মাখা গোরা রয় বাহু দুলাই নিচে যায়, হরি রাম। গোড়া রায়া বাহু তুলিয়া নিচে যায়। চন্দন মাখা গোড়া রায়া বাহু তুলিয়া নিচে যায়। নয়ন বয়ন যেন কুঁদে কুঁদা গো। আমার কি মনে হয় জানিস সখী, যদি আমি ওই মহাপ্রভুর অঙ্গের চন্দনের বিন্দু হতে পারতাম, তাহলে আমার মহাপ্রভু যখন নেচে যেত, আমার মহাপ্রভুর অঙ্গের ওই ঘামের সঙ্গে এক বিন্দু বিন্দু চন্দন আমি মহাপ্রভুর চরণে পড়তাম। আর কি দেখলি? আর কি দেখলাম? ওই যে বাহুর হিলন দুলন দেখি করির শুঙ্গ কিসে লিখি, ওই বাহুর হিলন দুলন দেখি করির শুঙ্গ কিসে লিখি। কিসে দেখি? ও মা, যেন হাতির সুর দুলেছে, হাতির সুর দুলিছে। যেন হাতির সুর দুলেছে। হাতির সুর দুলিছে। ওই বাহুর হিলন নয়, যেন হাতির সুর দুলেছে। বাহুর হিলন নাই যেন হাতির সুর দুলিছে। বাহুর হিলন দুলন দেখি করির শুঙ্গ কিসে লিখি। হিলন দুলন দেখি তার রূপ দেখিয়া ভুবন মূর্ছা গো। দেখিয়া ভুবন মোহন গোচা গো। ও মায়েরা, তোমরা আমাকে ভালোবাসো? হ্যাঁ, ভালোবাসো? সত্যি বলছো? বলছে ভালোবাসে না। আরে ভালোবাসো বলছে তো। আচ্ছা, যারা যারা ভালোবাসো জোর করে উলুধ্বনি দাও তো। বাহ, যাক, সবাই ভালোবাসে। হ্যাঁ, সবাই তাহলে ভালোবাসে না? সত্যি বড় ভালো লাগছে। বাবারা কেউ ভালোবাসেন না? ভালোবাসে? তাহলে জোর করে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। না না, বাবারাও ভালোবাসে। তাহলে সবাই ভালোবাসে। তাহলে সবাই ভালো যখন বাসো, তাহলে একটা কাজ করবে। কাজ করবে তো? বলে এই মরেছে, ভালোবাসি বলেই তো বিপদে পড়েছি, এখন আবার কাজ দিয়ে দিচ্ছে। বলে না গো মা, কোনো কঠিন কাজ নয়। আজকে বিষ্ণুপ্রিয়া দেবী কাঞ্চনাকে বলছি, ওরে কাঞ্চনা, তোরা তো আমাকে ভালোবাসিস, ওই দেখ, ওই দেখ আমার মহাপ্রভু হরিনাম করতে করতে এই পথ দিয়ে পেরিয়ে যায়।
কিন্তু আমি কুলের কুলবধূ, আমি তো আর ঘরের বাইরে বেরিয়ে মহাপ্রভুকে দর্শন করতে পারি না। এই যে ছোট্ট জানলাটা আছে, এই জানলাটা দিয়ে এই সামনে দিয়ে যখন মহাপ্রভু যায়, আমি একটুক্ষণ আমার মহাপ্রভুকে দর্শন করি। তোরা যদি আমাকে ভালোবাসিস তাহলে একটু দুটো কথা বলে, কথার ছলনায় মহাপ্রভুকে একটু ভুলিয়ে দাঁড় করিয়ে রাখ না, তাহলে আমার বেশিক্ষণ আমি মহাপ্রভুকে দেখতে পাবো। হরি বল, হরি বল। কেউ এমন ব্যথার বেঠিক থাকে, কথার ছলে খানিক রাখে। ব্যথার বেঠিক থাকে, কথার ছলে খানিক রাখে। কেউ এমন ব্যথার বেঠিক থাকে, কথার ছলে খানিক রাখে। আমি নয়ন ভরে দেখি রূপখানি গো। লোচন দাস বলে কেন নয়ন দিলি গৌর পানে। লোচন দাস বলে কেন নয়ন দিলে গৌর পানে। লোচন দাস বলে কেন নয়ন দিলি গৌর পানে। লোচন দাস বলে কেন নয়ন দিলে গৌর পানে। তুই কোন মজালি আপনায় আপনি গো। তুই নিজেই এইভাবে কষ্ট পাচ্ছিস গৌরাঙ্গ রূপ দেখে। দেখ সখী আমার কি হলো কাঞ্চনা, আমার অবস্থাটা কি হয়েছে দেখ। গোরা গোরা করে মোর কি হইল বিয়াধি গো। ওই গোনা গোনা করি মন কি হলো ব্যাধি গো। আহা নিরবধি পরে মনে গোরা গুণ নিধি। আহারে ওই নিরবধি পরে মনে গোনা গুণ নিধি গো। আমি পাশরিতে নারী গো। পাশরিতে নারী গো। পাশরিতে নারী গো। পাশরিতে নারী গো। ওই সদাই আমার হিয়ায় জাগে পাশরিতে নারী গো। সদাই আমার হিয়ায় জাগে পাশরিতে নারী গো। ওই সদাই আমার হিয়ায় জাগে ভুবন মোহন গুণা রূপ। সদাই আমার হিয়ায় হরি বল। সদাই আমার হিয়ায় জাগে। সদাই আমার হিয়ায় জাগে। সদাই আমার হিয়ায় জাগে পাশরিতে নারী গো। আমি কি করিব কোথায় যাব, কি করিব কোথায় যাব। আমার গোড়ায় অনুরাগে গো। ওই কি করিব কোথায় যাব গোড়ায় অনুরাগে গো। অনুক্ষণ গোড়ানো হিয়ার মাঝে জাগে গো। অনুক্ষণ গোড়ানো হিয়ার মাঝে জাগে গো। বলে অনুক্ষণ সদাই আমার হিয়ার মাঝে সেই মহাপ্রভুর রূপ জাগে। হ্যাঁ গৌরাঙ্গ প্রীতি খানি বড়ই বিষম। ওই গোলাপ প্রীতি খানি বড়ই বিষম। বলি বাসু কহে বলি না রহিল কুলের ধর। ওই বাসু কহে না রহিল কুলেরি ধরম গো। আমার সবই যে গেল রে, সবে যে গেল রে। জাতি কুল মানে আমার সবই যে গেল রে। জাতি কুল মানে আমার সবে যে গেল রে। এই জাতি কুল মানে ওই গোরা রূপে নয়ন দিয়ে। জাতি কুল মানে হইল জাতি কুল মানে আমার। এই জাতি কুল মানে আমার। এই জাতি কুল মানে আমার সবে যে গেল রে। বাসু কহে না রহিল কুলেরি ধরম গো। বলি না রহিল কুলের ধর রে। না কহে না রহিল ধরম রে। বাসু কহে না রহিল ধরম রে। বাসু কহে ধরম রে।
বাসু কহে না রহিল ধরমরে এ বাসু না রহিল ধরমরে ओ केटनक धननक धन धैया तो केटनक धननक धन धैया धन धैया धन धैया जहाँ तक बासु कहे ना रहिल धरमरे ओ केटनक धननक धन धैया केटनक धननक धन धैया धन धैया धन धैया जहाँ तक बासु कहे ना रहिल धन धैया धन धैया जहाँ बासु कहे ना रहिल धरमरे बासु कहे ना रहिल धरमरे बासु कहे ना रहिल धरमरे বাসু কহে না রহিল ধরমরে बासु कहे ना रहिल धरमरे রহিল ধরমরে बासु कहे ना रहिल धरमरे রহিল ধরমরে बासु कहे ना रहिल धरमरे ও বাসু কহে না রহিল ধরমরে बासु कहे ना रहिल धरमरे बासु कहे ना रहिल धरमरे बासु कहे ना रहिल धरमरे बासु कहे ना ধরমরে বাসু কহে না রহিল ধরমরে बासु कहे ना रहिल धरमरे বাসু কহে না রহিল ধরমরে बासु कहे ना रहिल धरमरे বাসু কহে না রহিল ধরমরে बासु कहे ना रहिल धरमरे বাসু কহে না রহিল ধরমরে বাসু কহে না রহিল জানি তাই উপস্থিত সকল গৌরনুরাগী কৃষ্ণ ভক্তবৃন্দের শ্রীচরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। এতক্ষণ আমরা গৌরচন্দ্রিকার মধ্যে ছিলাম, এবার চলুন আমরা আমাদের লীলার মধ্যে প্রবেশ করি। যে লীলাটি আজকে আমরা আস্বাদন করব আপনারা সকলেই জানেন, আক্ষেপ অনুরাগ। শ্রীমতী রাধারানী গোবিন্দ রূপ দর্শন করে এসে কেমনভাবে সেই রূপ দেখে তিনি আক্ষেপ করছেন, গোবিন্দ রূপের প্রতি আক্ষেপ করছেন, গুরুজনদের প্রতি আক্ষেপ করছেন এবং বংশীর প্রতি কেমনভাবে তিনি আক্ষেপ করছেন, সেই আক্ষেপ অনুরাগ লীলা আজকে আমরা আস্বাদন করব। আমাদের এখনকার আস্বাদনের বিষয় কীর্তনের মূলত দুই প্রকারের রস আস্বাদন, মিলন রস এবং বিরহ রস। বিরহ চার প্রকারের, মিলনও কিন্তু চার প্রকারের। চার প্রকারের বিরহ কি কি? পূর্বরাগ, মান, প্রেম, বৈচিত্র্য এবং প্রবাস। আর চার প্রকারের মিলন কি কি? সংক্ষিপ্ত, সংকীর্ণ, সম্পূর্ণ এবং সমৃদ্ধিমান। তাই চার প্রকারের মিলন রস এবং চার প্রকারের বিরহ রস, এই প্রত্যেকটি আবার ৮ ভাগে বিভক্ত। তাই ৪ ৩২ প্রকারের মিলন রস এবং ৪ ৩২ প্রকারের বিরহ রস, এই মোট ৬৪ রসের কীর্তন আস্বাদন করা হয়। এখন যে লীলা আমরা আস্বাদন করছি সেইটি কিন্তু মূলত বিরহ রস। এটা কিন্তু বিরহের লীলা। কোন বিরহ? এই যে ৪ রকমের বিরহের কথা বললাম, পূর্বরাগ, মান, প্রেম, বৈচিত্র্য। এই যে প্রেম বৈচিত্র্য, এই প্রেম বৈচিত্র্যরই একটা ভাগ হচ্ছে আক্ষেপ। হ্যাঁ, প্রেম বৈচিত্র্যটা কি জিনিস?
মানে পূর্বরাগের বিরহ, মানে মিলন এখনো হয়নি। তারপরে মানের বিরহ আপনারা জানেন, গোবিন্দের ওপরে মান করে যে বিরহ। তারপরে প্রেম বৈচিত্র্য, তারপরে রয়েছে প্রবাস, মানে প্রিয়তম দূরে চলে গেলে যে বিরহটা হয় সেটা হচ্ছে প্রবাস। তাহলে প্রেম বৈচিত্র্যটা কি না, প্রিয়তম সঙ্গে থাকা সত্ত্বেও প্রিয়তমকে হারাবো এই কথা চিন্তা করে যে বিরহ, সেটা হচ্ছে প্রেম বৈচিত্র্য। তা এই প্রেম বৈচিত্র্যেরই একটা ভাগ হচ্ছে আক্ষেপ। হ্যাঁ, তা সেই আক্ষেপ রাধারানী কেমন ভাবে গোবিন্দ রূপ দর্শন করে এসে আক্ষেপ করছেন, এটি কিন্তু বিরহের লীলা। তাই শুধুমাত্র ধুমধারাক্কা নাচ হবে এটা কিন্তু তোমরা ভেবে নিও না মা, কারণ লীলাটাই হচ্ছে বিরহের লীলা। হ্যাঁ, তাই একটু মন দিয়ে আমাদের আস্বাদন করতে হবে। তা সেই আক্ষেপ অনুরাগ আমরা আস্বাদন করব। মধুময় শ্রীধাম বৃন্দাবন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তা বৃন্দাবনে তো আমরা যাব, কিন্তু মনটাকে নিয়ে যেতে হবে বৃন্দাবনে। আর মনটা যদি এই শালুয়াতে গেট পাড়ায় পড়ে থাকে, তাহলে বৃন্দাবনে দেহ নিয়ে গিয়েও আমাদের কোনো লাভ হবে না। কারণ মনের আমাদের এমন ক্ষমতা আছে যে স্বর্গের মধ্যেও নরক তৈরি করে দিতে পারে, আবার নরকের মধ্যেও স্বর্গ তৈরি করে দিতে পারে। আমরা মনকে নিয়ে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন।